বাঘ হাতি ছেড়ে এবার পাচারের তালিকায় পিঁপড়ে। ছোট্ট এই প্রাণীকে ঘিরে কোটি কোটি টাকার আন্তর্জাতিক চক্র। কেন বাড়ছে এই অবৈধ ব্যবসা আর পরিবেশের উপর তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে, সব তথ্য থাকছে এই রিপোর্টে। কেনিয়ায় এবার সামনে এসেছে এক চমকে দেওয়া পাচার চক্র, জ্যান্ত পিঁপড়ে পাচার। সাধারণত বন্যপ্রাণী পাচার বলতে হাতির দাঁত বা বাঘের চামড়ার কথা শোনা যায়, কিন্তু এখন ছোট্ট পোকামাকড়ও হয়ে উঠছে আন্তর্জাতিক কালো বাজারের বড় পণ্য। কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস জানিয়েছে, এই অবৈধ ব্যবসা শুধু জীববৈচিত্র্যের ক্ষতি করছে না, স্থানীয় মানুষ এবং গবেষণার ক্ষেত্রেও বড় ক্ষতি ডেকে আনছে। বিশেষ করে জায়ান্ট আফ্রিকান হারভেস্টার বা মেজর সেফালোটিস প্রজাতির পিঁপড়ে এখন পাচারকারীদের টার্গেট। গত বছর বেলজিয়ামের 2 যুবককে গ্রেফতার করা হয়, যাদের কাছ থেকে প্রায় 5,000 রানী পিঁপড়ে উদ্ধার হয়। টেস্ট টিউব এবং সিরিঞ্জে ভরে অত্যন্ত কৌশলে এগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। বাজারে এই রানী পিঁপড়ের দাম অনেক বেশি, একটির জন্য শত শত ডলার পর্যন্ত পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে একটি পিঁপড়ে কলোনিতে একটি মাত্র রানী থাকে। সেই রানী থেকে গোটা উপনিবেশ তৈরি হয়, যা কয়েক দশক ধরে টিকে থাকতে পারে। তাই রানী পিঁপড়ে হারালে পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এই পিঁপড়েগুলি পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা মাটির উর্বরতা বাড়ায়, বীজ ছড়ায় এবং খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলে এদের অবৈধ পাচার পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেটের মাধ্যমে এই ব্যবসা দ্রুত বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে পোষ্য হিসেবে বা সংগ্রহের জন্য এই পিঁপড়ে কেনাবেচা হচ্ছে। 2017 সালের একটি সমীক্ষায় দেখা গেছে 500-রও বেশি প্রজাতির পিঁপড়ে অনলাইনে বিক্রি হয়। কেনিয়ার কর্তৃপক্ষ এখন সতর্ক। তাদের আশঙ্কা, ভবিষ্যতে বড় প্রাণীর বদলে ছোট প্রজাতির উপরই নজর বেশি দেবে পাচার চক্র। তাই এখনই কঠোর পদক্ষেপ না নিলে বিপদ আরো বাড়তে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।